ভালো আছে তো? আর ভালো কোথায়? নাতির বিয়ে দেবো, সে টাকা পয়সা কিচ্ছু পাচ্ছি না। এখন আর ভালো কি করে থাকি মা? আমার একটা কথা যদি শোনো, আর আমার কথা মতন যদি কাজ করো, তোমার নাতির বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি বলছো মা, সত্যি নাকি? হ্যাঁ। তা বলছি মা, কি কাজ করতে হবে? ওই যে তোমার বন্ধু আছে না, নারায়ণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ, আমার বন্ধু নারায়ণ। আপনি কি করে জানলেন? ও সব জানতে পারিছি। তোমার ফেসবুক ফ্রেন্ড না নারায়ণ? হ্যাঁ, আগে রানিমা। এই বয়সেও ফেসবুক চালাও? আসলে কি ওই ফেসবুকে আগে আমরা লুডো খেলতাম, কয়টা বন্ধু মিলে, সেখান থেকেই অভ্যাস হয়ে গেছে। তাই একটু ওই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করি। ভালো ভালো। তা মা, আমার কি করতে হবে? শোনো, তুমি বলবা তোমার বাড়িতে ভীষণ অসুবিধা, তুমি নারায়ণের বাড়ি যায় কয়দিন থাকবা। সেটা তো আর হবে না মনে হচ্ছে। কেন হবে না? নারায়ণ তো এখন একা থাকে না না। ওর বাড়ি নাকি ওই যে ওর পাতানো ভাগ্নে ভাগ্নে কিনে ফেলাইছে। এখন তাদের সঙ্গে মিশে ফিশে থাকে ওই নারায়ণ। ওখানেই তো ক্যালমা। মানে ম্যাডাম, বুঝলাম না। ওই যে যাদের সঙ্গে থাকে ফুটো, হাগু, ঢ্যাবনা, পাদু, বুঝতে পারিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই নাম। আপনি কি করে জানলেন? ওদের বাড়ি আমাদের 2 কোটি টাকা আছে। আমার স্বামী আর আমার এই স্বামীর একটা আছে অ্যাসিস্ট্যান্ট, এরা মিলে ওদের বাড়ি 2 কোটি টাকা রাখিছে। ওই টাকাটার খবরটা লাগাতে হবে তোমার। তুমি যদি খবর লাগাবা আর আমার খবর দেবা, বাস তোমার নাতির বিয়ে আমি করে দেবো। তোমার আর কিচ্ছু করার দরকার নেই। বলছি মা, এটা নেমোখারামি হয়ে যাবে না? শোনো, তোমার আমি যেরকম বলছি সেরকম কাজ করো, কিচ্ছু করার দরকার নেই, বুঝেছো? আমি যা বলছি সেই হিসাবে কাজ করবা, তোমার কোনো দোষ আসবে না, আর কেউ জানতেও পারবে না। বলছি মা, বন্ধুর সাথে ধোকাগিরি হবে না? কিসের ধোকাগিরি? আমার বর যদি আমার ধোকা দিতে পারে, তুমি তোমার বন্ধুটি একটুখানি হালকা করে ধোকা দিতে পারবে না? আর তোমার বন্ধুর তো টাকা না, টাকা হচ্ছে আমাদের। আমার বর আমার কাছে সরাই নেওয়ার জন্য ওই বাড়ি মানে সুরক্ষিত ভাবে কোথাও না কোথাও সারিয়ে রাখিছে। সেই খবরটা তুমি খালি দেবা, আমাদের টাকা আমাদের ঘরে ফিরে আসবে। এই হচ্ছে ব্যাপার, এতে তো কোনো পাপ নেই না। তবুও মা, বলছি এতে আমার কোনো দোষ হবে না তো? কিচ্ছু হবে না, পিঁপড়েও টের পাবে না। তুমি এই বাড়ি যাই কদিন থাকবা, কি করে কি থাকবা সব আমি তোমার পাই টু পাই বোঝাই দিচ্ছি, বুঝতে পারিছো? সেইভাবে বোঝাই দিলি পারে, তুমি সেইভাবে কাজ করবা। ঠিক আছে মা, তোমার কথা মতন আমি কাজ করবো, কিন্তু আমার নাতির বিয়েটা যেন হয়। তোমার নাতির বিয়ের ওই দেখাশোনাতে শুরু করে বিয়ের মণ্ডপ অব্দি ওই মোটামুটি সব দায়িত্ব আমি নেবো, বুঝতে পারিছো? আচ্ছা গিন্নিমা। তাহলে এক কাজ করো, আমার স্বামীর আসার সময় হয়ে গেছে, তুমি ফুল বাগানে জল দাও, আমি তোমার আসছি, সব কিছু পাই টু পাই বোঝাই বলবো, সেই হিসাবে কাজ করবা, দেখবা ঝড়াত করে হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে ফাজলামি কি করে টাকা বের করতে এসে আমার জানা আছে। নির্ঘাত আমার বর আর কটকটি মিলে ওই ফুটের বাড়ি টাকা সারিয়েছে, আমি জানি না বুঝি? আসলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, ফাজলামো নাকি? এখনই আমার বর আসবে, আর সেটা নেকা কান্না দেবে, সে আমার জানা আছে আগেতে। বলবে কিছু হয় নাই, টাকা পয়সা সব বুড়িয়ে গেছে, এইসব কথাই বলবে। গিন্নি গিন্নি, বাচ্চাটা রাস্তা পাওয়া গেছে। মানে টাকা পয়সা সব পাওয়া গেছে? পাওয়া যায় নাই, কিন্তু হাফ টাকার ব্যবস্থা হয়ে গেছে। হাফ টাকার ব্যবস্থা মানে বুঝলাম না। ওই যে আমাদের 2 কোটি টাকা ওই নারকেল বেগম আত্মসাৎ করেছি, সে তো আমরা বুঝতেই পারিছি। কিন্তু এখন আবার 1 কোটি টাকার ব্যবস্থা করে আইছি। কি করে? ওই নারকেল বেগমের কাছে যে মুচাকল বিক্রি করেছিলাম, সেটা আবার নষ্ট হয়ে গেছে। এখন রিপেয়ার করার জন্য আমরা 1 কোটি টাকা চাইছি। বাবা বাহ, আমি তো ভাবতেছি মুচাকল সারারে আমি একটু পদ্ধতি শিখবো। টিভি ছাড়লি 500 টাকা, মোবাইল ছাড়লি 2000 টাকা, আর মুচাকল ছাড়লি সিধাই 1 কোটি টাকা। জিনিসও তো সেই জিনিস। তাই তো ভাবতেছি ওই পাদুদের কাছ থেকে আমি বরং ওই মুচাকল ছাড়ার পদ্ধতিটা শিখে নেব। তা শিখলি খারাপ হয় না। তা কই টাকা, কই টাকা দাও দেখি, ছেলেটার আর বৌমারে এখন থেকে সোনার দোকানে পাঠাবো স্বর্ণকারের কাছে। টাকা এখনো পাইনি, কালকে সকালবেলা পাবো। এসব আদিক্ষার কথা শুনি না আমার শরীরে পুরো একদম বিষ উঠে আসে। আরে গিন্নি, কালকে সকালে 100% তোমার টাকা দিচ্ছি। বিয়ের কয়দিন বাকি আছে শুনি? আরে ওইসব শোনাশুনির দরকার নেই, ঝড়াত করে টাকা পাওয়া যাচ্ছে, তুমি একটু ধৈর্য ধরো। এইবারে টাকা পালি সব টাকা কিন্তু আমার হাতে দেবা, বলে দিচ্ছি। 1 কোটি টাকা তোমার হাতে তুলে দেবো, ঠিক আছে? আর আগে যে 2 কোটি? ও টাকাটা এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে খুব শীঘ্রই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপাতত 1 কোটি তো দাও। কিছু বলছো নাকি? না না, বলছি আগে ওই 1 কোটি তো দাও, ছেলের বিয়েটা ভালো করে দিই, তারপরে 2 কোটির খবর খবর নেওয়া যাবে। ঠিক বলেছো। তা বলছি কটকটি কই? কটকটিয়ে দাঁড়ায় নাই, সিধা চলে গেছে ওই ইটার বাড়ি, এই ফুটোর বাড়ি। বলছি আজকাল একটু কটকটি বেশি যাচ্ছে না ফুটোদের বাড়ি? ও বাবা, অত দামি জিনিস সারাতে হলে একটু সরু লাইন করতে হবে না? অত শত জানি না, আমার টাকাটা যেন আমি সকালে পাই। আচ্ছা। বলছি গিন্নি, বিশাল খিদে লাগিছে, কিছু খেতে টেতে দিতে। কেন বাইরে থেকে গিলে আসনি? না না, তোমার ছাড়া আমি কোনদিন খাই নাকি? ওরে বাবা, দরদ তো উঠলে উঠতে যা দেখছি। চলো চলো, দুইজনে একসাথে খাবো, চলো। ওর ওই ভঙ্গি আমার সহ্য হয় না, কিন্তু এখন টাকার জন্য সহ্য করতে হবে, আর কি করা যাবে। আসো গিলে দাও। বৌতি ভালোবাসে যেরকম ডাকে না, আর থাকতে পারি না। কি হয়েছে বাবা? কাজ সব হয়ে গেছে? কাজ আর হলো কোথায়, এই মেশিন যেমন নষ্ট হয়ে গেছে, এখনো পুরোপুরি কাজ সাকসেস হয়নি, তার আগে নষ্ট হয়ে গেছে। আরে না না, নষ্ট হয়নি, ওটা সফটওয়্যার মনে উড়ে গেছে। পাদু তো ওইভাবে সেট করেছে যে 100 বার আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চিং করার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তাই তো বলেছিল। হ্যাঁ আমি তো জানতাম, কিন্তু এখন এই মুহূর্তে নষ্ট হয়ে গেলে আমার কাজটা যে সাকসেসফুল হচ্ছে না। তা ও তো বাবা আমরা ঠিক করতে পারবো না, ওর জন্যই তো পাদুর দরকার। আর পাদুর তো এখন পরীক্ষা, এখন তো পাদু আসতে পারছে না। হ্যাঁ বাবা, পাদু তো এখন আসতে পারবে না, মোটামুটি 5-7 দিন সময় লাগবে। বলছি আমি যদি পাদুর কাছে যেতাম, কিন্তু পাদুর কাছে যন্ত্রপাতি আছে কিনা কে জানে। একবার ফোন করে শোনো না, শোনো না ফুটোদা, দাঁড়া আমি ফোন করছি। হ্যালো, কে বলছেন? এই কে রে, লাল নাকি তুই? আপনি কে বলছেন? এই
আমি তোদের এই ফুটো কাকা বলছি। ও কাকা ভালো আছো তো? বলছি পাদুর ফোন তোর কাছে? এই সামনে পরীক্ষা তো, তাই ফোনটা দিই নাই। ফোনটা আমি আর এই নাদন ভাই রেখে দিছি, কারণ কি এই ফোন থাকলে পারে এদিকটা ওদিকটা টুংটাং করে মেসেজ আসে, ফোন আসে, পড়াশোনায় ডিস্টার্ব হয়। এর জন্য আমরা এই ফোনটা কায়দা কলম করে আমাদের কাছে রেখে দিছি। বলছি পাদুর পরীক্ষা কবে? এই তো কালকে। পাদুর কাছে একটু ফোনটা দিয়ে যাবে। এখন কোনো ফোন দেওয়ারই হবে না, তুমি এক কাজ করো, রাত্রি 7:45 ফোন করো, তখন ওই 15 মিনিটের ব্রেক হয়, তখন ফোনটা দিতে পারি। এই আমি তোদের ফুটো কাকা, বুঝতে পারিস? আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? ফুটো কাকা হোক আর যে কাকা হোক, এখন মোটামুটি ওই ফোন দেওয়া যাবে না। আমার ভাইপোর সাথে কথা বলতে দিবি না। এবার বিশাল জোর তোর পরীক্ষা, এই সময় কোনো ডিস্টার্ব হবে না, বুঝতে পারিস? আমি আর ওই নাদন ভাই আছি পাড়ায়, কোনো রকম ফাজলামিতি চলবে না। আমার কথা বলো না। আরে অল্প একটুখানি কথা বলবো, দে না। আরে যা বলার আমারে বলো। বলছি কি, ওই যে সেই মুচা কলটা পাদু ঠিক করে দিছিল, সেই মুচা কলটা আমার নষ্ট হয়ে গেছে। মানে ওই নাম্বার টিপলে দেখাচ্ছে না, তো ওই জিনিসটা একটু ঠিক করতে হবে। তা কি দেখি করা যায়? ওই এখন এসব কাজ হবে না, 34 মাসে দেখা করো। আরে এখনই দরকার। বলছি এই পাদুর কাছে তো 5-10 মিনিট সময়, মানে অনেক সময়, 5-10 মিনিটের ভিতরে ঠিক করে দেবে, একটু বল না। এখন পাদুদা বাড়ি যেতে পারবে না। না না, পাদুর আসার দরকার নেই, হ্যাঁ আমি চলে যাচ্ছি খিদিরপুরি। বলছি কটকটেই আসবে না খিদিরপুরি, তোদের আর মানে আসার টাসার দরকার নেই। ওখান যাবে, চড়াত করে ঠিক করে দেবে, চলে আসবে। ও বিশাল বিপদের ভিতরে আছে। দাঁড়াও, আমি একটু পাদুদার সাথে কথা বলছি, তুমি ততক্ষণ লাইনই থাকো। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন আপনাকে হোল্ড করে রেখেছে, কিছু সময় অপেক্ষা করুন, বা অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন। কত বড় ফাজলামি হাগুদা, দেখিস? আমার ফোন হোল্ড করে দিয়েছে। ওইসব যেসব সেসব সিকিউরিটি গার্ড নাকি? হ্যাঁ, ঠেলা আছে। হোল্ডে থাকুন, কিছুক্ষণ ধরে থাকুন, আর না হলে কাটিয়ে দিয়ে 34 মাসে বৈশাখ মাসে ফোন করুন। শালারা কি জিনিস করিস রে বাবা রে বাবা, 34 মাসে বৈশাখ মাসে ফোন করতে বলতিছে, দেখিস? আমার সাথে একটু কথা বলাস। আমার সাথে কথা বলতে চাচ্ছে না, ওনার সাথে কথা বলাও। ঠিক আছে, তাই তুই বল। হ্যালো। আরে কখন থেকে হোল্ড করে রেখে দিছিস আমারে? হ্যাঁ, একটু কথাবার্তা তো বলতে পারিস না কি? আমার কান পান ঝালাপালা হয়ে যাচ্ছে, ওইসব ইংলিশে কি বলতিস আমি বুঝিও না। বলছি পাদুদা বলছে মেশিন নিয়ে আসতে পারিস, রাত্রি 9:45 পরে যখন একটু ব্রেক টাইম আছে, তখন চড়াত করে সফটওয়্যার মেরে দেবে, ঠিক হয়ে যাবে 5 মিনিটের কাজ। ঠিক আছে, আমি ওই কটকটি পাঠাচ্ছি। বলছি ওই পাঠানোর সময় না একটু ঝোলা গুঁড়া, একটু পাটালি গুঁড়া করে মুড়ি পাঠাই নে। এই ওখানে কি হোটেল বানাচ্ছিস নাকি তোরা এখানে বসে বসে? আরে বাবা, আমরা খাতে চাই না, এই পাদুদা খাতে চাইছে, সামনে পরীক্ষা তো, বোঝো তো। এই মনের ভিতর লোভ থাকলে পারে অনেক কিছু মনে টনে থাকবে না রে, এর জন্য একটু পাঠাই নে। আচ্ছা রাখ দেখি। ঠিক আছে, আর বারবার ফোন করিও না, যা বলিস তাই করো। কি বলিছে? বলিছে তো অনেক কিছু হাগুদা। পাদু ভাইপো বলিছে কি, ওই 1 কিলো ঝোলা গুড়, 1 কিলো পাটালি গুড়, আর ওই 1.5 কিলো মুড়ি পাঠাতে বলিছে। এই সর্বনাশ, এখন ঝোলা গুড়ির দাম জানিস কিরকম? আর পাটালি গুড়ির দামও সেই মানে আকাশ ছোঁয়া দাম। তা এখন ভাইপো খাতে চাইছে, পাঠাবো না, সামনেই তো পরীক্ষা। সে নয় বুঝলাম, পকেট তো এখন শর্ট, অত মাল করে কোথায় পাবো? এক কাজ করো, তোমাদের কাছে 2 কোটি টাকা আছে না, ওখান থেকে কিছু টাকা বের করে নাও, ওইসব কেনার জন্য। সেসব রিজার্ভ ব্যাংকে চলে গেছে, এখন বের করা যাবে না। রিজার্ভ ব্যাংকে চলে গেছে মানে? আরে ভালো এক জায়গায় সারিয়ে থুইছি, সেখান থেকে আর বের করা যাবে না, যখন দরকার হবে তখন একবারে বের করা হবে। বলছি পয়সা ঠিকঠাক আছে তো? একদম সুরক্ষিত আছে। ওখান থেকে টাকা পয়সা লাগলে খরচা করো, কোনো সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে দেবো। না বাবা, ওইসব পাপের টাকার দরকার নেই। পাপের টাকা কোথায়? ওইসব তো মোচাকলের টাকা, সব ওই আপনার ছেলে তৈরি করেছে, আপনাদের প্রাপ্য টাকা। ও প্রাপ্য ফেরাপ্যর দরকার নেই, আমরা কষ্ট করে টাকা ইনকাম করবো, ওইসব ওই হাবিজাবি টাকা আমাদের দরকার নেই। বলছি কি, তাহলে আমি ওই এমএলএ বাবুর কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে আসি, ওই দিয়ে ঝোলা গুড় আর এই পাটালি গুড় এইসব কিনে নেবেন। মাথা খারাপ, আমার ছেলে না খেয়ে থাকবে তাও ভালো, ওই শয়তানদের টাকা দিয়ে কিচ্ছু কিনবো না। একদম, তুমি বলে তোমার কিচ্ছু বললাম না, অন্য কেউ হলি এমন একটা খিস্তি মারতাম না, কানের পর্দা ফাটিয়ে যেত। ঠিক আছে, তাহলে কি করে কি ব্যবস্থা করবেন? ও আমরা ধার দেনা করে জাম্বাই হোক পাটালি গুড়ার ওই মুড়ি টুড়ির ব্যবস্থা করবানি। তুমি 4টের সময় আসো, বুঝছো? 4টের সময় এসে তুমি ওই ব্যাগপত্র সব নিয়ে দিয়ে যাও, আর তোমার ওই 9:45 রাতে ঠিক করে দেবে, সকালে তুমি ট্রেন ধরে চলে আসো, ঠিক আছে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। পাদু অন্য কেউ হলে কাজ করতো না, শুধুমাত্র তোমার কথার জন্যই, তোমার জন্যই ওই জিনিসটা ঠিক করে দিচ্ছে, নয়তো পরীক্ষার সময় কোনো এন্ট্রি নাই। আর ওই নেদন আর ওই লাল ব্যাটারি এমন ভাবে সিকিউরিটি গার্ড দিয়েছে, মশাও ঢুকতে পারবে না। এমন হতে পারে কেন রাত ভরে তোমার ওই বারান্দায় টাইম পাস করতে হয়। ও কোনো সমস্যা নেই, দরকার হয় আমি রাস্তার পর শুয়ে থাকবো, কোনো চাপ নেই, নয়তো রেল স্টেশনে এসে বসে থাকবো, ফার্স্ট ট্রেন ধরে চলে আসবো। না না, ওখানে বারান্দার জায়গা আছে, ওখানে মোটামুটি একটু রাত ভরে অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আচ্ছা। বলছি ওই আর এক দাদা দেখছি না যে, ও ঢ্যাবনা শ্বশুর বাড়ি গেছে, বৌরি আনতে গেছে। ঠিক আছে, তাহলে আমি একটু বাড়ি থেকে ঘোরাঘুরি করে একবারে 4টের সময় ট্রেন ধরে চলে যাবো। আচ্ছা, যাক, মোচাকলটা ঠিক হলে পারে এইবারে এমএলএরও টাইট, নারকেল বেগমও টাইট, কিছু বড় অঙ্ক না হলে পারে ওদের মাথা ঠাসা যাচ্ছে না। বলছি তুমি এরকম মুখ ভ্যাকচা করে আছো কেন? ভাবছি ভগবান কপালে কি সুখ দিয়েছে, ছেলেটা একটু গুড়মুড়ি খাতে চাইছে, তাই ফাটাতে পারতেছি না, এরকম অবস্থা সংসারের। আরে চাপ নিও না, ভগবান তো আমাদের 56 ফাড়ি টাকা দিছে, ওই তোমার 1 কোটি ব্যাংকে আছে, এই পাইকেনার ভিতরে 2 কোটি, বুঝতে পারিস? ওইসব টাকা আমরা ফেলাই রাখি গুড় ভিতরে, বুঝতে পারিস?
সত্যি আমার মন যতই খারাপ থাকে না ফুটো, তোর কথা শুনলি না কিলিবিলি কিলিবিলি করে ওঠে। বলছে কি, ওই যে ঢ্যাবনা তো গেল 2 দিন হলো শ্বশুর বাড়ি, মালটা এখনো আসছে না, ওখানে কি ভালো মন্দ গেলতিছে নাকি? বলা যায়, শীতকালে গেছে তো, ওই একটু ঝোলা গুড়, ওই একটু শ্বাস পিটিয়ে, এই শালা কত কিছু খাচ্ছে, তা ঠিক আছে। মালটা আসুক আর কিছু না নিয়ে আসুক, ওর হয়েছে কপালে। আরে না না, বৌমা আমাদের ভালো আছে, ও না নিয়েও বাড়ি এসে বানাই খাওয়াবে না। তা ঠিক বলিস। তাহলে চল দেখি, বাজারে যে করে হোক মোটামুটি 1 কিলো ঝোলা গুড়, 1 কিলো পাটালি গুড়, আর ওই 1.5-2 কিলো মুড়ি এই নেওয়ার ব্যবস্থা করতে হবে। তা বলছি, ওই তোমার মামার কাছে গেলি হতো, চার দোকানে কিরকম কি কেনা বেচা হচ্ছে, ওখান থেকে কিছু টাকা গায়েব করে লিবারে ভালো হতো। আর লোকের দ্বারে এত ধার চেয়ে পারা যায় না। ঠিক বলিস, আমিও তাই ভাবিছি মামার কাছে যাব, মামার কাছে গিয়ে টাকা পয়সার কিছু ব্যবস্থা করব। চলো, দেরি করে লাভ কি, তাড়াতাড়ি চলো। ঘরের একটা তালা কিনতে হবে, বুঝতে পারিস, মাল ম্যাটেরিয়াল অনেক আছে তো, এখন ভালো একটা তালা কিনতে হবে। মাল ম্যাটেরিয়াল এমন জায়গায় সারিছি, ও দরজা খোলা থাকলেও কেউ হাতও দেবে না। বলছি, এই টাকার কথা বারবার বলা যাবে না, দেয়ালেরও কান আছে, কি বলিস? হ্যাঁ, তুমি তো উঠো, আমি কি বলি নাকি? চল চল চল, তাড়াতাড়ি চল। বলছি ফুটো, তুই একটু বিয়ে করতিস, তোর শ্বশুর বাড়ি যাইয়ে আমরা একটু পিঠে মিটে খাতাম। ঘুরে আমার বলো কেন, তুমি করো না? বলছিস না, আমার ছেলের এখন বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এখন আমি বিয়ে করলি মানাই? মত্তি মরণ সানাই এলা, মানে এদিক ঠেলা দিলাম ওদিক ঠেলা দিলাম, লাস্টে ফুটোর পাশে একটা নাতি মারলাম, সেই কেস, তাই তো? আরে না রে, হ্যাঁ তুই বিয়ে করলি, আমি তো জাতি পারতাম তোর শ্বশুর বাড়ি, ধ্যামনা শ্বশুর বাড়ি তো ডেলি যাওয়া যায় না। শোনো, এই ভালো আছি, ওই শ্বশুর শ্বশুর দরকার নাই, তুমি আমি সারা জীবন কান্দে কুন্দে এমনি চলে যাবো, ওই শ্বশুর বাড়ির দরকার নাই। তোমার আগের বউ দুটো কি কম জ্বালাইছে, সে কথা মনে করো। ওদের কথা বলিস না রে ভাই, ওদের কথা বললি মাথার রক্ত গরম হয়ে যায়। বলছি হাগুদা, মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? ওই গ্রামের যে বাড়ি দেয়া, ওইটা তো ফেলান রইছে, ও মালটা বেচলিও তো কিছু টাকা বের হয়। উই শালা, আগে তো বলিস নি কেন? এই কথা তো আমার মাথায় আসেনি। বলছি কি, ওই বাড়ি তো তোমার বউরা দখল করে রয়েছে, ওই বাড়ি কি দেবে? সব ব্যবস্থা হয়ে যাবে, ভালো কথা বলছিস ভাই, এই অভাবের দিনে কিছু টাকা আসলি মোটামুটি ভালোই চলবে সংসার। বলছি, বাড়ি বিক্রি করলে কি পরে আর কিনা যাবে? ওখানে ফেলান রয়েছে, ভালোই রয়েছে। বলছি একটু ওইটা তুই ভাড়া খাটান যাতো, মাস গেলি 5-10 হাজার টাকা আসতো, বিড়ি খাওয়ার পয়সাটা অন্তত হতো। ঠিক বলেছিস, এদিকে ঝামেলাটা মিটে নিক, আর ওই পাদুর পরীক্ষাটা হয়ে নিক, তারপর দেখবো। ঠিক আছে, চলো তাহলে এখন তোমার মামার দোকান চলো। চল। বলছি বন্ধু, এখন কিন্তু তোর হাতের চাই কিন্তু জমে উঠিছে বললি হবে না। কি বলছিস সত্যি? হ্যাঁ, আস্তে আস্তে এখন তোর হাতের চাই আমার কাছে ভালো লাগছে। কি যে বলিস বন্ধু, এই কথা শুনে আমার মনটা পুরো তৃপ্তি হয়ে গেল। না না, আগে তোর ওই ভাগ্নে খুব সুন্দর চা বানাতো, এখন ওর মন প্রাণ কোন দিক উড়ে গেছে কে জানে, চা বানালি গালিই দিতে পারি না। হ্যাঁ দেখ, ধীরে ধীরে আবার তোর দোকানে লোকজন আসছে, আর সবাই তো বলছে এখন তোর চাই ভালো লাগে। ভালো হলেই ভালো। বলছি, এখন ওই ভাগ্নে কেমন ব্যবহার করে তোর সাথে? হ্যাঁ, এখন মোটামুটি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ওই যখন ওই গ্রামের থেকে ওদের ওই বউরা আইছিল না, তখন এই আর কি একদম বিচুটি পানার মতন হয়ে গেছিল। তাদের দেখিস সিঙ্গেল থাকা কত ভালো, বিয়ে থাকা করা মানে জীবনে পুরো মনে হয় কি একটা মানে লঙ্কার গুঁড়ো ছিটানো। কথা বন্ধু একদম কারেক্ট বলিস। আমার বউ যখন ছিল না, সারাদিন খালি এ লাগবে ও লাগবে আমকা ঢামকা করতে করতে, আর বলিস না মাজার তাকি পর্যন্ত থাকতো না। এখন তো তাও মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। বলছি, তোদের ভাগ্নে টাগ্নে এখন আর পয়সা করি চাই না? না না, এখন তো সব দোকানের জিনিসপত্র আমি উঠাই, আমি বেচা কেনা করি, আর মোটামুটি এই কয়দিন কাজবাজ করে 5,000 টাকা গুছাই ফেলাইছি। বাবারে বাবা, বিরাট বড় তীর মারিছিস রে, 5,000 টাকা গুছাই ফেলাইছিস। ভাবতেছি তোর একদিন ছোট্ট করে একটা পার্টি দেবো। তার আর দরকার নেই ভাই, তুই ভালো থাকলে আমি তাতেই ভালো। বলছি, আমার বাড়ি আর কবে আসবি বলতো? আসবো আসবো, দেখি ভালো মতো করে একটা হরিসভা টরিসভা কর, তো বাড়িতে বলিয়ে তারপরে আসবানি। ঠিক আছে, আর 2জন লোক গোছাই হরিসভা চালু করে দেবানি। কি হ্যাঁ বন্ধু, আমায় ভুলে গেলে নাকি? আরে তুই এতদিন পরে, তোরা তো আমার ভুলেই গেছিস, আর কি করবো বল। বলছি, এখনো সেই লুঙ্গি পরে আছিস? তুই দিছিস বন্ধু গিফট, তোর ছেলে পাঠাইছে আমেরিকার মাল, এসব কি ফেলানো যায়? নারায়ণ, কেমন আছিস বন্ধু? ভালো আছি বন্ধু, তো এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। আর বলিস না, বাতের বেটাটা যেরকম চড়িয়ে উঠিছে, কোনো জায়গায় যাইয়ে শান্তি নাই। তো আজকে হঠাৎ করে কি মনে করে একটা কাজের জন্য আইসি বন্ধু। কি কাজ বন্ধু? শুনেছি নারায়ণের চার দোকানে কি ভালো চলছে, তা আমার বাড়ির সামনে ভাবিছি ছোট্ট করে একটা চার দোকান দেবো, তা বন্ধুর কাছে একটু ফর্মুলা শিখতে আইসি। দেখ ভাই বন্ধু, আমি তো ধাক্কা খাতি খাতি শিখেছি, তো তোর আমি একদিনে কি করে শেখাবো? আমার সাথে কয়দিন না থাকলে কি করে তোর শেখাবো বলতে দেখি? তার জন্যই তো আইসি, ভাবিছি 3-4 তোর কাছে থাকিয়ে যাবো, আর এই চা বানানোর ফর্মুলা শিখে যাবো, তারপরে ঘরের সামনে ছোট্ট করে একটা দোকান দেবো, আর এই নাতিটার বিয়ে দিলি পারে, তারপরে তো আমি খালি কি আর করবো, বসে বসে চা বানায়, যা 2 টাকা 4 টাকা হয় তাই কি সংসার চলে যাবে। আরে বলছি কি, ওইসব চার দোকান ভাত দোকানের দরকার নেই বুঝেছিস। তুই এক কাজ কর, আমার বাড়ি এসে থাক, আমার বাড়ি কেউ নাই, তুই আসবি আর এই নারায়ণ আসবে, 3জনে মিলে হ্যাঁ দিন ভরে তাস খেলবো, আর আমার ছেলে যা আমেরিকার থেকে টাকা পাঠায় সেই টাকাই খেয়ে পারি নে। না বাবা, তুমি বন্ধু এখন টাকা পাঠাচ্ছে, টাকা জমাই রাখো, বলা যায় ছেলে যেদিন বিয়ে থাক করবে, তখন যদি পয়সা করি না পাঠায় তখন কি করবা? না না, ওর ছেলে খুব ভালো, সে ভালো থাকলে ভালো, কিন্তু আজকাল দিনকার যা পড়িছে, বিয়ে তারপরে সব রঙ্গমঞ্চ বদলাই যায়। ওটাই যুক্তি আছে, আমার শরীরে এখনো শক্তি কম আছে নাকি? তখন আমিও আমার ঘরের সামনে একটা চার দোকান খুলে দেবো, 3 বন্ধুর চায়ের দোকান। সত্যি বন্ধু, তুই যা এখনো কমেডি করিস আর কি বলবো। তা কাজ কর, আমাদের বাড়ি 2-3 দিন থেকে যা, তোর আমি সব ফর্মুলা শিখাই দেবানি। আচ্ছা বন্ধু।
বলছি তোর বাড়ির লোকে আবার কিছু বলবে না তোমারে? না না, আমাদের বাড়িতে একটা পান্তশালা, যে আসে সেই থাকে, ও নিয়ে কোনো চাপ নাই, খাওয়া দাওয়ারও চাপ নাই, শোয়ার জায়গারও চাপ নেই। তুই নারায়ণ বিশাল চালু, সব বন্ধুগুলোর তোর বাড়ি ডেকে নিয়ে যা, আর আমি এখানে বাড়ি বসে একা একা রাত্রি মাসামাসি মারি, তা কি করবো? বলছি আমাদের পুরনো সেই লুডুটা আবার চালু করা যায় না? হবে হবে, শোন এক কাজ কর, তুই 3 দিন এদের বাড়ি থাক, শিখে টিকে চা বানানো, তারপর আমাদের বাড়ি কিন্তু একটা ছোট্ট করে হরিসভা পার্টি হবে। আচ্ছা। মামা, ও মামা, ওই দেখ তোর ভাগ্নি আইছে, আসো ভাগ্নি আসো। শুনতেছি চার দোকানে নাকি আবার নতুন করে লোকজন আসা শুরু করেছে। আর বললো না, তোমার মামা আবার নতুন করে ভালো করে চা বানাচ্ছে, লোকজন এখন ধীরে ধীরে আসছে। বলছি মামা, তোমার কাছে একটা কাজে আইছিলাম। বল ভাগ্নে বল। ওই বলছিলাম কি, পাদুরি 1 কিলো পাটালি গুড় আর 1 কিলো ওই ঝোলা গুড় পাঠাতে হবে, তা 500টা টাকার দরকার, দিতে পারবা? এই কালকে পরশু দিনকে ফেরত দিয়ে দেবো। কি যে বলিস, দিতে পারবা মানে? হ্যাঁ, আমার টাকা তো তোদের টাকা, আবার এইসব কথা বলছিস কেন? না না মামা, তুমি যা কষ্ট করো, তোমার টাকা নিয়ে মানে বিশাল পাপ করা কাজ। এরকম কথা বলি কষ্ট দিস না। বলছি মামা, ওই যে দুটো বন্ধু তোমার একই রকম দেখতেছে। ওটা হচ্ছে আমাদের সেই পুরাতন বন্ধু, আমিও এরকম স্টাইলে দাড়ি ফাড়ি ডাকিছিলাম, কিন্তু আমি একটু ব্রাহ্মণ মানুষ, তো তো এরকম ডাকলি এবার ভালো দেখায় না, নাই তো আমরা 3 বন্ধু একই ড্রেস, একই প্যান্ট, একই জামা পরে স্কুলে যেতাম সব সময়। ও বাবা, তাই নাকি? ঠেলা আছে? তা বলছি, আরো কিছু টাকা নিয়ে নাড়ু চাড়ু বানাই দিলি হতো না? না, এখন নাড়ু বানানোর সময় নেই, এমনি একটু ঝোলা গুড় খাতে চাইছে, তাই আর কি পাঠাই দিলেই হবে না। এই যে ধরো ভাগ্নে, বলছি 500 টাকা কি হবে? হ্যাঁ, হয়ে যাবে, ওতে কোনো চাপ নেই। বলছি মামা, আসি তাহলে। বলছি ভাগ্নে, একটা কথা বলবো? একটা কেন, 10টা বলো মামা। বলছি আমার বন্ধু আইছে, ওই বন্ধু একটু চা বানানো শিখতে চাই, তা আমার কাছে 2-3 দিন থাকবে, কোনো অসুবিধা নেই তো? কি যে বলো মামা, আমাদের বাড়ি কি লোকজন কম থাকে? যার যখন ইচ্ছে এসে থাকবে, আর খাওয়া দাওয়ার কি খাবে? ভগবানের সৃষ্টির জিনিস খাবে, আর কি খাবে? এসব কথা বলি মামা, লজ্জা দিও না। তোমার একটা কেন, সব বন্ধু নিয়ে আসো তো, কোনো চাপ হবে না। অনেক অনেক ধন্যবাদ। তা বলছি, কি আবার চা বানানো শিখবে? ভাগ্নে আমি? কোনো সমস্যা নাই মামা, চলে আসো। এই ঠান্ডার ভিতরে ক্যাতা কম্বল মুড়ি দিয়ে গায়ে দিয়ে খালি চা বানানো শিখবা, কোনো সমস্যা নাই, চলে আসো। আচ্ছা ভাগ্নে। ধরো হাগুদা, টাকাটা ধরো। আরে তোর কাছে থাকাও যে আমার কাছে থাকা, তাই চল চল চল, বাজারে চল, তাড়াতাড়ি চল। গুড়টা কিনে আবার ওই কটবটির কাছে দিয়ে দিতে হবে। আরে 5 মিনিটের কাজ, যাবো আর হয়ে যাবে, চল। তাহলে তো কথা হয়ে গেছে, এখন আর কোনো চাপ নাই। বলছি বন্ধু, তুইও চল, আজকে 3 জনে মিলে বিশাল পার্টি করব। আমিও যাব, চল না তো, বিশাল মজা হবে। চলো তাহলে, একদম খেলাই যাবে লুডু, বিশাল মজা হবে, চলো। মা, বাবা আমার বলছে হোস্টেলে পাঠাই দেবে, কাজটা কি ঠিক করবে তুমি বলো? তোর নামে যত রিপোর্ট আসতেছে তাতে কি করবে বল তুই? আমি কি করেছি, কি করেছি বলো? তুই বলে আম গাছের মগ ডালে বসে বিড়ি খাচ্ছিস? এইটা ফালতু কথা কে বলে? কে বলে তুমি বলো? তোর বাবা এসব কথা শোনার পর রেগে গেছে, বলছে ওরা রাখবো না, ওরা হোস্টেলে পাঠাবো। মিথ্যে কথা মা, মিথ্যে কথা। আমি বিড়ি খাবো কিসের জন্য? আমার বাবার কি পয়সা নেই? আমি খালি তো সিগারেট খাতাম। কথায় কথা বলবি না, সব কথায় তর্ক করিস বলেই তোর আজকে এই দশা। সত্যি বলছি মা, আমি কোনোদিন বিড়ি খাইনি। তাহলে তোর নামে বিড়ির কথা উঠলো কেন? ওই নলেন কাকা সেদিন কেমন বলিতে কি 1 প্যাকেট বিড়ি কিনে এনে দে, সেই বিড়ি কিনতে গেছি, তারপর কিটা কিটা দেখিছে, সেই কথা আমার বাবালে বলিছে। আমি যদি বিড়ি খাই তা আমি কিনতে যাবো কিসের জন্য? আমার কি বুদ্ধি নাই নাকি? লোকের উপকার করতে গেছি, এখন আমার নামে দোষ আইছে। দাঁড়াও, ওই নলেনের বাচ্চাদের ছাড়বো না, ওদের বাড়ির মুরগি সব চুরি করে খাইয়ে ফেলাবো। শোন বাবা, তুই একটু বোঝার চেষ্টা কর, তুই আমাদের একটা মাত্র ছেলে। তুই যদি পড়াশোনা না করিস, এসব হাবি জাবি কাজ করে বেড়াস, তাহলে তোর বাবার মান সম্মান থাকবে বল? দেখো মা, আমি ভালো করে পড়াশোনা করি, আমি খালি একটু ফাজলামি করি, তাই বলে বিড়ি খাই নাকি? একটু বলতে পারতে কথা বলে কেন? আমি তো সব জানি না, তোর বাবা এখন বলিছে তোরে নিয়ে ওই যে পাদুদের বাড়ি রেখে আসবে। আমি কোথাও যাবো না, আমার বন্ধু বান্ধব সব এইখানে, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। পড়াশোনার নামে ডং ডং সব কাজে উস্তাদি তোমার, আমি দেখেছি তুমি বিরাট ফাজলিমিতি করো। বলছি মা, আমি আর কোনো ফাজলিমিতি করবো না, আমার হোস্টেলে পাঠায় না মা, হোস্টেলে নাকি বিশাল কষ্ট, ওখানে জামা প্যান্ট ধুতে হয়, সবকিছু কাজ করতে হয়, আমার নিজের সবকিছু গোছগাছ করতে হয়, আমি পারবো না মা, পারবো না। পড়াশোনা করবো না, ফাজলিমিতি করবো, তা কি করবো? তোমার হোস্টেলে ভর্তি করতে হবে, তোমার বাবা চেটিয়ে গেছে, আমার কোনো কথা শুনবে না। ও মা, তুমি তো বলে বুঝাও না, আমি চলে গেলি পালে তুমি আমার তালা কি করে থাকবা, আমারও তো বিরাট কষ্ট হবে। এখনো ভদ্র হয়ে যা, আমি তোর বাবারে বুঝে টুঝে বলতে পারি। বলো মা, তুমি বলো, আমি আমার বন্ধুর সাথে কি করে যাবো? বন্ধু না থাকলে যে আমার জীবন পুরো ফাঁকা। শোন, ভালো করে পড়াশোনা কর, আর এসব আকাশ কুকাশের দ্বারা কোথাও যাবি না, বলে দিচ্ছি। তোর বাবার এইবারের মতন বুঝাতে পারি, কিন্তু তোর বাবা আমার কথা শুনবে তার কোনো গ্যারেন্টি নাই। বাবা বলছিল রবিবারের দিন না শনিবারের দিন কোথায় যেন যাবে। ওই তো ওই পাদুদের বাড়ি যাবে, ফুটো হাগুদের বাড়ি। আমরা ঘুরতে যাবো মা, আমরা ঘুরতে যাবো। অত নাফান নাফাইও না, বুঝিস? ওই জায়গা তোমার ফ্রি আসার বন্দোবস্ত করতে পারে। সে আমি দেখে নিবানি। বলছি কি মা, একটা জিন্স প্যান্ট কিনে দাও না, আমি হাফ প্যান্ট পরে যাবো না। কেন, ঘরে প্যান্ট রয়েছে না? না না, একটা জিন্স প্যান্ট কিনে দাও না, জিন্স প্যান্ট কিনে গেলে পারে ভালো দেখাবে না আমারে। ওইসব দিক দিয়ে জুত আছে, পড়াশোনা বাদ দিয়ে সব কাজে জুত আছে তোমার। বলছি মা, 500 টাকা দাও না মা, আমি তো ওই জামা প্যান্ট কিনবো। তোর বাবা আসবে তখন বিকেল নিয়ে যাবে, আমার একটা শাড়ি কিনে দেবে তাই বলিছে। আরে ধুস, তুমি বাবার সাথে যাতে চাও, বাবা হচ্ছে কিপটে, ওই যে দোকানে সস্তা মাল পাওয়া যায় সেই দোকানে নিয়ে যাবে আমাদের, দেখে রে। অত ঘন কথা বলিস না, বুঝছিস? এমনি মাথা যন্ত্রণা করতেছে আমার। ধান্দু বাম লাগাও, ধান্দু বাম। তুই আর মাথা খাস না, এখান থেকে পালা। যেরকম ছেলে সেরকম বাপ, দুজনেই আমার মাথা কপাল পুরো খাইয়ে ফেলালো।
কি মজা, ঘুরতে যাবো। শালা এবার বিড়ি খালি পারে আম গাছের মাথায় খাওয়া যাবে না, কোন এক জায়গায় খাতি হবে। শালা পিড়ায় ধরা পড়িয়ে যাচ্ছিলাম। বিড়ি খাওয়াই যে শান্তি তে আর কে জানে রে বাবা। হ্যাঁ, আর ওই পাদুদের বাড়ি রাখে দিসলি, ওখানে বসে আর বিড়ি খাতি পারবো না। যে করে হোক আমার এই ক্যান্সেল করাতেই হবে, আমি এখানেই থাকবো। বন্ধুরা, কে কে বিড়ি খাইছো? আমার মতন ছোট ভাই আছে, নিচে একটু কমেন্ট করে জানাইও। আসল কথা বিড়ি খাতি চাই না, কিন্তু বিড়ি না খালি না ওই গ্যাস্ট্রিক হয়ে যায় পেটে, পায়খানা ক্লিয়ার হতে চায় না। বিড়ি তো খারাপ জিনিস না, আয়ুর্বেদিক জিনিস, কেমিক্যাল ছাড়া তৈরি। যে যাই বলুক, বিড়ি আমি ছাড়তে পারবো না।